এই ত্রেতা যুগে পঞ্চবটি বনেতে আমাদের হীরা চণ্ডাল এবং মোহিনী নামক দুজন বাস করতেন, তারা স্বামী স্ত্রী। ওই বনের মধ্যে একটা কুটির তৈরি করে সেখানে বসবাস করতেন। বাস করতে করতে তাদের জীবিকা ছিল কি, হীরা চণ্ডাল সবসময় ভিক্ষা করে সংসার চালাতেন, সবসময় ভিক্ষায় যেতেন। ওগো হীরা চণ্ডাল নাম ছিল, পঞ্চবটি ধাম হীরা চণ্ডাল নামে ছিল, পঞ্চবটি ধাম হীরা চণ্ডাল নামে ছিল। পঞ্চবটি ধাম হীরা চণ্ডাল নামে ছিল। পঞ্চবটি ধাম মোহিনী নামেতে পত্নী ভজে রাম মোহিনী নামেতে পত্নী ভজে রাম রাম বইয়ার জানিত না গো, জানিত না গো, রাম বইয়ার জানিত না গো, বইয়ার জানিত না গো, নিশি ভজন করিত জানিত না গো, নিশি ভজন করিত জানিত সে তো নিশি ভজন করে জানিত না গো, নিশি ভজন করে ও নিশি ভজন করে। হরি হরি জানিত না গো, রাম বলিয়ান এমনি ভাবে ভজনা সাধনা করতে করতে হীরা চণ্ডাল আমার ভিক্ষা করে যা নিয়ে আসে সেই নিয়ে এসে সর্বপ্রথমে প্রভু শ্রী রামচন্দ্র ত্রেতাযুক্ত প্রভু শ্রী রামচন্দ্রকে অগ্রভাগকে সর্বপ্রথম অগ্রভাগটা ওই প্রভু শ্রী রামচন্দ্রকে সর্বপ্রথম সেবা দিতেন, তারপরে নিজেরা সেবা করতেন। এমনি ভাবে তাদের দিন চলতো, কেবলই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করত। ওগো দাঁড়ে দাঁড়ে করে ভিক্ষা, দুঃখে করে জীবন রক্ষা, দাঁড়ে দাঁড়ে করে ভিক্ষা, লোকে করে জীবন রক্ষা, দাঁড়ে দাঁড়ে করে ভিক্ষা,
দুঃখে করে জীবন রক্ষা আর হীরায়ার মোহিনী অন্যেরই কাঙা আর হীরায়ান মোহিনী অন্যেরই কানা আর হীরায়ার মোহিনী অন্যেরও কানা ভিক্ষা করে দিন চালাতো ভিক্ষা করে দিন চালাতো ভিক্ষার লাগি জমি চালাতো এমনি ভাবে দিন চলে যায়। এমন এক সময়ে মোহিনী মা আমার কি করলো, হীরা চন্ডালকে ডেকে বলছে, ওগো স্বামী, তোমার কাছে একটা আর্জি রাখবো, আমি একটা কথা বলবো, তুমি কি আমার একটা কথা রাখবে? সে কি কথা? তুমি হচ্ছ আমার অর্ধাঙ্গিনী, তুমি আমার স্ত্রী, তোমার দুঃখের কথা আমায় যদি না বলো তাহলে কাকে বলবে বলো? কি বলতে চাও বলো? যখনই এই কথা বলেছে মোহিনী, মোহিনীকে যখন এই কথা বলেছে, হীরা আমার বলছে আচ্ছা, মোহিনী বলছে আচ্ছা স্বামী একটা কথা বলি তাহলে। হ্যাঁ নিশ্চয়ই বলো, কি বলবে? ওগো আমাকে এই গ্রামের মধ্যে সবাই কি বলে জানো? সবাই কি বলে জানো? আমি নাকি নির্বংশ। আমি যে সহ্য করতে পারি না। আমি যে শাস্ত্রে শুনেছি, পুত্রহীনা গৃহ শূন্য, দিক শূন্যশ্চ বান্ধবা, সর্বশূন্যশ্চ দরিদ্রতা। এটা তো আমি শাস্ত্রে শুনেছি। স্বামী গো, তুমি আমার এই যে কলঙ্ক থেকে তুমি আমায় রক্ষা করো। আমি কি করব? হীরা বলছে, মোহিনী কেন? এই তো গৃহের মধ্যে আমরা সব সময় প্রভু শ্রী রামচন্দ্রকে ভজনা সাধনা করি। তোমার যদি কোনো দুঃখ থেকে থাকে তাহলে তার কাছেই তুমি চেয়ে নাও, সে নিশ্চয়ই তোমার এই চাওয়া থেকে বঞ্চিত রাখবে না। সঙ্গে সঙ্গে কি করলেন হীরা আর মোহিনী? ওই প্রভু শ্রী রামচন্দ্রের সম্মুখে, ওই বেদির সম্মুখে গিয়ে তার কাছে ভজনা সাধনা করতে লাগবে। প্রভুর কাছে যখন ভজনা সাধনা করছেন, সাধনা করতে 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 প্রভুর কাছে ভজনা সাধনা করছেন, করতে করতে এমন এক সময় হলো কি, প্রভুর কাঁদিতে কাঁদিতে প্রভুর কৃপা যে হইল, আর দেখিতে দেখিতে মা মোহিনী আমার গর্ভবতী হলো। গর্ভবতী হলো। মা মোহিনী আমার দেখতে দেখতে যখন গর্ভবতী হয়েছে, তখন কি হলো গো? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, রাধে রাধে। আর এখন তোমার সব হয়েছে, হয়েছি আমি, রাধে রাধে। যখন গর্ভে সন্তান আসে নাই তখন কেবল রাম রাম করে চিৎকার করতো, চোখের জল ফেলতো, কত ক্রন্দন করেছে প্রভুর কাছে। এখন গর্ভে যখন সন্তান এসেছে, প্রভু রামচন্দ্রের কথা ভুলে গেছে। ভুলে গিয়ে নিজেকে দর্প করে বলছে, গ্রামের
গ্রামের মায়েদের কাছে দর্প করে বলছে, দেখো তোমরা বলেছিলে না আমি নির্বংশ, দেখো আমার পুণ্য ছিল, কত পুণ্য আমি করেছি, কত কত পুণ্যই না করেছি, যার জন্য আমার গর্ভে সন্তান এসেছে। তোমরা দেখো গীতা ভাগবতে তার আছে তার বাণী, আছে তার বাণী, আর দর্পহারি মধুসূদন ইহাই তো জানি। দর্পহারি মধুসূদন ইহাই তো জানি। ভগবান বললেন, মোহিনী এতদিন তোমার সব ছিল, এতদিন আমি ছিলাম তোমার পাশে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি, তাই তো তুমি আমার কথা ভুলে গেছো। বাহ মোহিনী বাহ, বেশ। এই যে প্রভু আমার এই দর্প আর সহ্য করতে পারলেন না, এই গর্ব করে যে বলছে যে আমি মা হতে চলেছি, এটা আমার গর্ব, এটা আমার গর্ব, এটা আমার গর্ভ, এটা আমার গর্ব, আমি পুণ্য করেছিলাম তাই আমার গর্ভে এই সন্তান এসেছে, কত পুণ্য করেছিলাম তাই তো এসেছে। এই গর্ব করে আপনাদের একটা কথা বলি, নারদ মুনি একবার কি করছে, বেশ বেশ, নারদ মুনি একবার মানে তপস্যা করছে, তপস্যা করতে 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 হয়েছে কি, কাকে, কামদেবকে জয় করবে। কামদেব কাকে বলা হয় বুঝতে পারছেন তো? কামদেব, হ্যাঁ, হরিবল হরিবল, এই কামদেব, যে কাম ও রসে যুবক যুবতীরা সবাই পাগল হয়ে যায়, সেই তো কামদেব, সেই তো কামদেব। এই কামদেবকে জয় করবার জন্য আমাদের নারদমুনি তপস্যা করছেন। তপস্যা করতে করতে হয়েছে কি, কামদেব মনে মনে চিন্তা করছেন, নারদমুনি এত অহংকার হয়েছে, আমাকে জয় করবে, বেশ আমিও দেখছি, যাচ্ছি আমি। সে মদন বাণটাকে নিক্ষেপ করেছে, নারদমুনিকে তপস্যা করছে, যখনই বাণ নিক্ষেপ করেছে মদন দেব আমার লজ্জা পেয়ে চলে গেল। নারদমুনি সেটা লক্ষ্য করেছে যে কামদেব আমার কাছে হেরে গেছে, আমি কামদেবকে জয় করে নিয়েছি। এই কথাটা গর্ব করে দর্প করে বলতে বলতে যাচ্ছে নারদমুনি, বলতে বলতে যে আমি কামদেবকে জয় করে নিয়েছে। এদিকে অন্তর্যামী ভগবান সে তো সব কথাই জানে গো, সবই বুঝতে পারছে, ছুটে গিয়ে ব্রহ্মার কাছে গিয়ে বলছে, ব্রহ্মা এ কি নারদ, হ্যাঁ তুমি তপস্যা করছিলে না, কবে উঠে এলে? এই এলাম আর কি, ওই সেই কথাটাই তো বলতে এসেছি। কি কথা? আমি তপস্যা করতে করতে আমি কামদেবকে জয় করে নিয়েছি। ভগবান বলছে, খবরদার, যা বলেছো এই কথাটা আর কাউকে বলবে না। বলছে আমি এত বড় একটা কর্ম করলাম, আমি কাউকে বলবো না? বলে না, কাউকে বলো না। তা হয় না। সেখান থেকে চলে যাচ্ছে কোথায়? শিবলোকে। সেই শিবলোকে গিয়ে শিব শঙ্করের কাছে গিয়ে বলছে, শঙ্কর, কে? নারদ? হ্যাঁ আমি এসেছি, বলো কি খবর? আরে আমি কামদেবকে জয় করেছি। সাধারণ কথা, তুমি তো এই কৈলাস পর্বতে তপস্যা করতে করতে তুমি কামদেবকে ভস্ম করতে পারো, কিন্তু কামদেবকে তার জয় করতে পারো না। তোমার ক্রোধে কামদেব ভস্ম হয়ে যেতে পারে, কিন্তু জয় তো তুমি করতে পারোনি। আমি কামদেবকে জয় করছি। আচ্ছা নারদ, তুমি এই কথাটা আর কাকে বলেছো? না এমন কাউকে বলিনি, ওই বলেছি ওই ব্রহ্মাকে বলেছি। বলে যা বলেছো আর যেন কাউকে বলো না, খবরদার। বলে কি এত বড় একটা কর্ম করলো, আমি কাউকে বলবো না? মানে গর্বে বুকটা ফেটে যাচ্ছে, বিশাল কিছু করছে।
গর্বে বুকটা ফেটে যাচ্ছে। কি হচ্ছে? এইবার ছুটতে ছুটতে চলে যাচ্ছে কোথায়? গোলক বৈকুণ্ঠে। নারায়ণ নারায়ণ নারায়ণ। এ কি নারদ? হ্যাঁ আমি এসেছি প্রভু। তা কি খবর? হ্যাঁ প্রভু, এই এই বলছিলাম কি, আমি একটা খুব ভালো বড় কাজ করেছি। কি কাজ? আমি কামদেবকে জয় করে নিয়েছি। ও খুব ভালো কাজ করেছো, বেশ বেশ ভালো ভালো। তাই এই কথাটা কাকে কাকে বলেছো? হ্যাঁ কাকে কাকে বলেছি মানে ব্রহ্মলোকে বলেছি আর শিবলোকে বলেছি, এই দুজনকে ছাড়া আর কাউকে বলিনি। তা যা বলেছো বলেছো, আর যেন কাউকে বলো না। বলি আর বলো না, আর বলো না এই কথাটা আর বলো না, এই কথাটাই আর বলো না। তুমি যা বলেছো বেশ বলেছো, এই কথাটা আর বলো না। যা বলেছো বেশ বলেছো, এই কথাটাই আর বলো না। কেন কেন বলবো না? আরে না না না, তুমি বুঝতে পারছো না, এই কথা কাউকে বলো না। তুমি কামদেবকে জয় করেছো এ কথা তুমি বলছো, মানে আমি কামদেবকে জয় করেছি। আস্তে, কামদেবকে জয় করেছি এই কথাটা আর কাউকে বলো না। তুমি যা বলেছো বেশ বলেছো, আর বলো না। বলছে প্রভু, বলছে তুমি এখন গৃহে ফিরে যাও, যাও ফিরে যাও। প্রভু একটা কথা বলবো, বড় আশা হয়েছে, আমি তো কামদেবকে জয় করেছি, এই যদি তোমার মায়াটা একটু দেখাতে তাহলে সবটাই পূর্ণ হয়ে যেত। তাহলে আমার পূর্ণ হয়ে যেত মায়াটা। বলছে তুমি যা বলেছো বলেছো, আর বলো না, ফিরে যাও, আমি মায়া দেখতে যাই। ভগবান মনে মনে ভাবছে, ওগো নারদ মুনি, ও হে নারদ, নারদ মুনি হে, তুমি আমার মায়া দেখিবে, ফিরে যাও, ফিরে যাও, তুমি ফিরে যাও। কেন প্রভু? আমি মায়াটা দেখতে চাই। বারবার যখন এই কথা বলছে তখন বলছে আচ্ছা বাবা সে কথা বাদ দাও, চলো তো একটু ঘুরে আসি, একটু মরুভূমিতে ঘুরে আসি, চলো মরুভূমি। তা মরুভূমিতে ঘুরতে গেছে নারদ আর আমাদের নারায়ণ, মরুভূমিতে ঘুরছে ঘুরছে। মরুভূমি যেখানে প্রচুর জল থাকে, তাই তো? জল বালি। হ্যাঁ মরুভূমিতে প্রচুর জল তো নাকি? এরা এরা হচ্ছে বুলগার স্কুলেও যায়নি, মরুভূমি জল থাকে। মরুভূমিতে ঘুরতে তারা তো অঙ্গনাতে যেখানে স্কুলে- একমাত্র ওই মরুভূমির রাজা হচ্ছে উট, যে 6 মাস জল পান না করেও সেখানে বেঁচে থাকতে পারে, সেই মরুভূমি। সেই মরুভূমিতে ঘুরছে নারদ মুনির সঙ্গে করে নারায়ণ আমার ঘুরে বেড়াচ্ছে। ঘুরতে 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 এমন এক সময় নারায়ণের লীলা তো, হঠাৎ প্রভু আমার বলছে যে আচ্ছা নারদ, এই আমার বড্ড জল তেষ্টা পেয়েছে, একটু জল দাও না, জল এনে দাও না কোথাও থেকে সংগ্রহ করে। নারদ বলছে এ তো বড় সমস্যা, এই মরুভূমিতে আবার জল কোথায় পাবো, আমি জল কোথায় পাবো? বল দেখো না আমার তেষ্টায় প্রাণ যে ওষ্ঠাগত হচ্ছে, তুমি একটু জল দাও। তা নারদ মুনি আমার কি করবে, বাধ্য হয়েই সেখান থেকে চলে যাচ্ছে কোথায় জল আছে, জলের জন্য যাচ্ছে, জলের জন্য ঘুরতে যাচ্ছে। হ্যাঁ খুঁজতে 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 নারায়ণ আমার বসে আছে, জলের জন্য যাচ্ছে। ঘুরতে ঘুরতে কোথাও মরুভূমি, কোথায় যাবে গো জল আনতে? কোথাও জল পেল না। বেশ কিছু দূর গিয়ে দেখতে পেল একটা কুটির, ছোট্ট একটা পাতার কুটির, সেইখানেতেই বলছে ওই তো, বলি ওই দেখা যায়, ওই দেখা যায়, ওই দেখা যায়, ওই দেখা যায়, ওই দেখা যায় পাতার কুটির, ওই দেখা যায়, ওই দেখা যায়, ওই দেখা যায় পাতার কুটিরে, ওই দেখা যায়, ওই দেখা যায়। ওই তো দেখা যাচ্ছে, এবার নিশ্চয়ই জল পাবো। এই বলে নারদ মুনি আমার কি করলেন, জলের জন্য সেই কুটিরের কাছাকাছি গিয়ে ডাকছেন, ওগো কে আছো গৃহে, কে আছো, একটু জল পান করাবে, কে আছো? সঙ্গে সঙ্গে এই ঘুরতে ঘুরতে নারদ মুনির সন্ধ্যা হয়ে এসেছে।
জলের জন্য ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে এসেছে। তা কি করেছে, ওই মরুভূমির উপর দিয়ে প্রচণ্ড তেষ্টায় তো প্রাণ যেন ওষ্ঠাগত হয়ে যাচ্ছে দিকে নারায়ণের। আর নারদ মুনি জল খুঁজে খুঁজে সেই কুটিরের কাছে গিয়ে দেখছে গৃহ হতে একজন সুন্দরী যুবতী, কত সুন্দর মোহিনী রূপ, সেই রূপ নিয়ে একটা সন্ধ্যা প্রদীপ নিয়ে বাইরে বেরিয়ে আসছে, সন্ধ্যা প্রদীপ নিয়ে। আহ, নারদ মুনি এই দৃশ্য দেখছে, কত সুন্দর একটা রূপ লাবণ্যময়ী একটা সুন্দরী যুবতী। হ্যাঁ, দেখুন কামকে নাকি জয় করেছে, কোথায় যাচ্ছিল এমনি ভাবে। সঙ্গে সঙ্গে নারদ মুনি বলছে, আচ্ছা কে আছো? সেই রূপসী বলছে, আমি আছি, আমি আছি। তো বলছি তুমি আছো, এই বলছিলাম কি একটু জল দেবে? সঙ্গে সঙ্গে সেই রূপসী যুবতীটি তো তখন বলছে, আচ্ছা এই গৃহের মধ্যে এসো, ঘরের মধ্যে এসো। নারদ মুনি বলছে, তোমার নাম কি গো? বলছে, আমার নাম বিশ্বমোহিনী। হ্যাঁ বিশ্বমোহিনী, হ্যাঁ সত্যি বিশ্বমোহিনী রূপ তোমার। হ্যাঁ তা এই ঘরেতে কে আছে? বলে কেউ নেই। বলে কারোর দরকার নেই। বলে আমার বাবা আছে, তবে সে এখানে থাকে না। আমার বাবা এখানে থাকে না, তবে যদি কোনো বিপদে পড়ি ডাকলেই চলে আসে। বাবার দরকার নেই। নারদ মুনি বলছে, ওসব বাবাটা আমার দরকার, এখন তো কোনো বিপদ নেই, আমি তো এসি। হ্যাঁ হ্যাঁ, বিশ্ব মোহিনীর কাছে পড়েছে মোহিনী রূপে, কত সুন্দর। এবার হয়েছে কি, এবার হয়েছে কি, নারদ মুনি আমার কি করলেন, গৃহের মধ্যে প্রবেশ করে ওই রমণীকে বলছে, আচ্ছা তোমার কেউ নেই? বলছে না নেই। নারদ মুনি বলছে, আমারও কেউ নেই। নারদ মুনি বলছে, আর তোমার কেউ নেই? আমারও কেউ নেই। তাহলে মানে তুমি যদি আমায় মানে স্বামিত্বে বরণ কর, খুব ভালো হয়। বিশ্বমোহিনী বলছে, সে আর বলতে, সে আর বলতে। এবার কি হলো, দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। ধীরে ধীরে কি হচ্ছে, দুটো সন্তান হলো, একটা নয় দুটো সন্তান হয়েছে। মানে 2 বছর প্রায় কেটে গেছে। তাই 2 বছর হয়ে গেছে, দুটো সন্তান হয়ে গেছে। দুটো সন্তান হয়ে গেল, নারায়ণ বসে আছে, তার কথা ভুলে গেছে যে জল নিয়ে যেতে হবে, সে জলের কথা ভুলে গেছে। হরি বল হরি বল। এবার কি হচ্ছে, ওই মরুভূমির দেশে কলেরা দেখা দিয়েছে। মানুষ এক ধার থেকে সবাই মারা যাচ্ছে, যত জীব ছিল মারা যাচ্ছে। তখন নারদ মুনি বলছে, মোহিনী চলো আমরা এখান থেকে চলে যাই, চলো চলো পালাই, চলো, এখানে থাকলে আমরাও মারা পড়ে যাব। যখনই এই কথা বলেছে, বেশ দুটো সন্তানকে নিয়েছে। আর মোহিনী বলছে, আমার এই গয়নাগাটিগুলো, এই টাকা পয়সা হ্যান ত্যান, এই সমস্তগুলো কি হবে? বলে ওগুলো পোটলা করে নাও, বেঁচে থাকলে আরো অনেক কিছু হবে, চলো তো। হ্যাঁ, এই বলে পোটলা পুটলি নিয়ে দুটো সন্তান নিয়ে মাথায় করে দুটো সন্তান ছেলে হাতেকে নিয়ে কি করেছে, চলে যাচ্ছে, হাতে নিয়ে চলে যাচ্ছে। যখন চলে যাচ্ছে, ভগবান বলছে, আরে আমি জলের জন্য পাঠালাম, সে আমার কথা ভুলে গেল। তো যখন পালিয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে তাদের সম্মুখে একটা নদীর সৃষ্টি করে দিয়েছে, একটা নদী সৃষ্টি করে দিয়েছে। যখনই নদী সৃষ্টি করে দিয়েছে, একটা মাত্র সাঁকো আছে, একটা বাঁশ, ধরবার কিছু নেই, হাতে ধরার কিছু নেই, শুধু বাঁশ দিয়ে একটা সাঁকো করা আছে, নদীর ওপার থেকে এপার। এবার নারদ মুনি বলছে, মোহিনী, এই বিশ্বমোহিনী কি করা যায় বলো তো, চলো পেরিয়ে যায়, যা হয় হোক, চলো পেরিয়ে যায়। তো বলে কি করে যাবে, দুটো ছেলে আছে। বলে ও তুমি তোমার চিন্তা করতে হবে না, ও ঠিক ধীরে ধীরে চলে যাব। দুটো ছেলেকে হাতে ধরেছে,
আর ওই যে গয়নাগাটি টাকা পয়সা যা ছিল মাথায় করেছে, মাথায় নিয়ে সাঁকোতে ধীরে ধীরে চলে যাচ্ছে। আর পিছনে বলছে, মোহিনী দেখো তুমি যেন পড়ে যেও না, সব যাই যাক তুমি যেন যেও না। নারদ মুনি মনে মনে বলছে, হায় রে, জলের উপর দিয়ে যাচ্ছে অথচ আমার জলের কথা ভুলে গেল। এটাই তো মায়া। আজ নারদ মুনি মায়ায় আবদ্ধ হয়ে সেই সন্তানদ্বয়কে নিয়ে চলে যাচ্ছে। যেতে যেতে যখন চলে যাচ্ছে, ভগবান বলছে, এই রে, এ নারদ তো সত্যি সত্যি পালিয়ে যাবে। তখন পবনদেবকে বলছে, পবনদেব, পবনদেবকে সূর্যের দেবতা তো নাকি? পবনদেবকে বাবা ঝড়ঝাপটার মা। পবনদেব হচ্ছে এই যে ঝড়ঝাপটা বাতাসের দেবতা পবনদেব। নারায়ণ বলছে, পবনদেব তুমি একটু মাথাটা নেড়ে দাও, এ তো পালিয়ে যাচ্ছে। যখনই একটু হাওয়া দিয়েছে, এমনি ভাবে নড়তে নড়তে সাঁকো নড়ছে, হাওয়া দিচ্ছে, ধরার তো কিছু নেই। দুটো ছেলে দু হাতে, আর মাথায় রয়েছে টাকা পয়সা গয়নাগাটি। নড়তে নড়তে মাথাটা সব কিছু ফেলে দিলে আমার এত টাকা গয়না, আসার গয়নাগাটি সব। আরে রাখো তো তুমি গয়নাগাটি, দেখতে পাচ্ছ না বাতাস হচ্ছে, সাঁকোর উপর দিয়ে যাচ্ছি কোথায়। আরে বাবা, ওপারে গিয়ে ও আবার কত টাকা পয়সা গয়নাগাটি হবে এখন। আবার চলে যাচ্ছে, আবার চলে এসো, ভালো করে আসবে, দেখো তুমি যেন পড়ো না, তাহলে আমার সব যাবে। এই বলে সাঁকোর উপর দিয়ে আবার যাচ্ছে। নারায়ণ বলছে, এই সত্যি সত্যি পালিয়ে যাবে মনে হয়। পবনদেব তুমি আরেকটু জোরে নাড়িয়ে দাও। পবনদেব আমার আরেকটু ঝড় বাতাসটা যখন জোরে দিয়েছে, এরকম করতে 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 একটা হাতে যে ছেলে ছিল, সেই ছেলেটা হঠাৎই সাঁকোর উপর দিয়ে এই গেল গেল গেল। মোহিনী বলছে, কি আমার একটা ছেলে চলে গেল। রাখো তো তোমার ছেলে। আরে আরেকটা তো আছে। আরে একটা তো আছে, ও গেছে গেছে যাক না, আর একটা আছে, ওকে নিয়ে মানুষ করে নেবো, আর কত কি হয়ে যাবে এখন, তুমি চিন্তা করো না তো। এসো ধীরে ধীরে এসো, খবরদার তুমি যেন পড়ো না, খবরদার সামলে এসো। আবার যাচ্ছে। নারায়ণ বলছে আরে জলের উপর দিয়ে হাঁটছে অথচ জলের কথা ভুলে গেল। হায় হায় হায়, আমার জল আনতে গিয়ে জলের কথা, জলের উপরে যাচ্ছে তবু মনে নাই। নারদ মুনি আবার যাচ্ছে, ওই ছেলেটাকে ধরে নিয়ে মোহিনীকে বলছে, ভালোভাবে আসবে, ভালোভাবে আসবে, খবরদার দেখো পড়ে যেও না। আবার নারায়ণ বলছে, এ তো সত্যি সত্যি পালিয়ে যাবে। পবনদেব আবার একটুখানি বাতাসটা বাড়িয়ে দাও দেখি। যখনই বাতাসটা বাড়িয়ে দিয়েছে, আবার ডান হাতে যে ছেলেটা ছিল সে ছেলেটাও গেল। তুমি কি করলে, আমার সব সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। এখন আপনি বাঁচলে বাপের নাম, বুঝতে পারছো না কেমন ঝড় ঝাপটা হচ্ছে, সাঁকোর উপর দিয়ে যাচ্ছি, কোথায় কি হবে আমরা বাঁচতে পারছি না এখন। সন্তান, আরে ওপারে গেলে আবার তুমি আছো আমি আছি, আবারও হবে। হ্যাঁ, দুজন আছে যখন। বেশ বেশ, এটা হচ্ছে মায়া। চলে যাচ্ছে, আবার যাচ্ছে। পবনদেবকে নারায়ণ বলছে, আরেকটু জোরে ঝড়টা তুলে দাও পবনদেব। এইবার নড়তে 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 সঙ্গে সঙ্গে নিচে পড়ে, দেখি মোহিনী তুমি কোথায়, আমি দেখতে পাচ্ছি না। মোহিনী হঠাৎ ডুবে গেছিল, আবার উপরে উঠেছে। যখনই উপরে উঠেছে তখন নারদ মুনিকে বলছে, ওগো স্বামী কোথায় যাবো? বলে কোথায় যাবে, তুমি না বলেছে যে বিপদ হলে নাকি তোমার বাবাকে ডাকলে, তোমার বাবা নাকি আছে, তো তোমার বাবাকে ডাকো না এই সময়, বিপদের সময়। সঙ্গে সঙ্গে বিশ্বমোহিনী আমার তার পিতাকে স্মরণ করলো, তৎক্ষণাৎ পিতার সম্মুখে হাজির। কোথায় জল, কোথায় সাঁকো, কোথায় সন্তান, কোথায় পোটলা পুটলি, কোথায় টাকা পয়সা, কিছুই নাই। সম্মুখে আমার এই নারায়ণ এসে দাঁড়িয়েছে। নারদ মুনি লজ্জা পেয়েছে, নারদ জল কই?
এক্ষুনি ছিল মানে এক্ষুনি জল ছিল, আমার পুত্র ছিল, সবই আমার মায়া। প্রভু গো, আমি আর তোমার মায়া দেখিতে চাই না, আমি যে বড় অপরাধেরই অপরাধী। তুমি আমায় কৃপা পূর্বক আমায় কৃপা করো প্রভু, কৃপা করো, কৃপা ও করুণা সিন্ধু ও গো। যখনই বলেছে কৃপা করো, এসো নারদ, এটাই হচ্ছে মায়া। তুমি মায়া দেখতে চেয়েছিলে না, তাই এখানে এই যে তুমি দর্প করে বলছিলে না যে আমি কামদেবকে জয় করেছি, বাধ্য হয়ে তোমাকে দেখাতে হলো। তাই দর্প করে এই মোহিনী মা আমার বলছে আমার কত পুণ্য ছিল, তাই তো আমি সন্তানের মা হতে চলেছি। তাই এই দর্পহারী মধুসূদন আমার কি বললেন, সঙ্গে সঙ্গে দৈববাণী হলো, মোহিনী তুমি সন্তানের মা হবে বটে, কিন্তু ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পূর্বেই তুমি শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। তুমি তোমার সন্তানের মুখ দর্শন করতে পারবে না। কে বললো এই কথা? মোহিনী মনে মনে চিন্তা করছে, কিন্তু দর্প যাচ্ছে না। দর্পহারী মধুসূদন যখন এ কথা বলেছে, তোমার সন্তান হবে বটে, ভূমিষ্ঠ হবে বটে, কিন্তু তুমি তোমার সন্তানের মুখ দর্শন করতে পারবে না। এই কথা যে বলেছে, তবুও যেন মোহিনী দর্প করে বলছে যে আমার সন্তান হবে, ভূমিষ্ঠ হবে, অথচ আমি দেখতে পারবো না, এটা কি কখনো হয়? এই যে দর্প, তাই তো শাস্ত্রে বললেন, গীতা ভাগবতে আদি আছে তার বাণী, দর্পহারী মধুসূদন ইহাই তো জানি। বলি কারো দর্প রাখে না গো, কারো দর্প রাখে না গো, রাখে না গো, কারো দর্প রাখে না গো, দর্পহারী মধুসূদন কারো দর্প রাখে না গো, মধুসূদন কারো দর্প রাখে না গো, মধুসূদন কারো দর্প রাখে না গো, সবার দর্প চূর্ণ করে কারো দর্প রাখে না গো, সবার দর্প চূর্ণ করে, সবার দর্প চূর্ণ করে, জয় গৌর হরি হরি বল। কারো দর্প রাখে না গো, দর্পহারী মধুসূদন, 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 কারো দর্প রাখে না গো, কারো দর্প রাখে না গো, কারো দর্প তিনি সহ্য করতে পারেন না, কারো দর্প সহ্য করতে পারেন না। মোহিনী আমার দর্প করে বলছে আমার সন্তান ভূমিষ্ঠ হবে, অথচ আমি দেখতে পাবো না, না কখনোই হতে পারে না। দেখতে দেখতে দেখিতে দেখিতে 10 মাস 10 দিন হইল, মা মোহিনী আমার সন্তান প্রসবিল। আরে দেখো মামো ইনি আমার সন্তান প্রসবিল। একদিন হয়েছে কি, হীরা চণ্ডালের ভিক্ষায় না গেলে তার আর দিন চলে না। তাই গর্ভবতী এই মোহিনী গৃহেতে রয়েছে, আর মোহিনীকে বলছে ওগো তুমি গৃহে থাকো, আমি ভিক্ষায় যাচ্ছি, আমি যদি ভিক্ষায় না যাই তাহলে আমাদের সংসার চলবে কি করে? স্বামী গো তুমি খুব তাড়াতাড়ি ফিরে এসো। এমনিভাবে হীরা চণ্ডাল আমার চলে গেলেন ভিক্ষায়। সেই নিশীতে যেখানে বাঘের ভয় সেখানেই
সন্ধ্যা হয়। গৃহে কেহ নাই, গৃহে কেহ নাই, একমাত্র স্বামী তো, স্বামী গৃহে নাই। এমন সময় অধিক নিশি হতে চলেছে। হীরা চণ্ডাল অদূর গ্রামে গিয়ে ভিক্ষা করতে গিয়ে সে আর ঘরে ফিরতে পারে নাই। তাই দেখতে দেখতে যখন নিশি হয়ে গেছে, রাত্রি হয়ে গেছে, অধিক রাত্রি হয়ে গেছে, হীরার স্ত্রী মোহিনীর আমার গর্ভ যন্ত্রণা শুরু হলো। যখনই গর্ভ যন্ত্রণা শুরু হয়েছে তখন কেবলই বলছে, ওগো স্বামী তুমি কোথায় আছো, একবার এসো, আমি যে এই গর্ভ যন্ত্রণা সহ্য করতে পারছি না স্বামী। কোথায় আছো প্রাণনাথ? একবার ছুটে এসো, সহিতে পারি না গো। এমনি ভাবে যখন যন্ত্রণা হচ্ছে প্রচন্ড, আকাশে মেঘের ঘন ঘটা, ঘন ঘন বিদ্যুতের ঝলখানি, গুরুম গুরুম করে আওয়াজ হচ্ছে, আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে বিদ্যুতের ঝলখানি, সমগ্র কুটিরটা যেন ঝলসে যাচ্ছে। মা মোহিনী শুধু চিৎকার করছে, কোথায় আছো, একবার এসো। ভুলেও একবার ভগবানের নাম করছেন। যন্ত্রণায় ছটফট ছটফট করতে করতে নিশির শেষে ওই মোহিনী মা আমার ফুটফুটে একটি কন্যা সন্তান প্রসব করলো। রাধে রাধে। আকাশের মেঘ কেটে গেল, মেঘের ঘন ঘটা সব পরিষ্কার হয়ে গেল, পূর্বের সূর্য উদিত হলো, কিন্তু মা মোহিনীর জ্ঞান আর ফিরে এলো না। দূর থেকে প্রভাত সময়ে হীরা চণ্ডাল আমার ডাকতে ডাকতে আসছে যে আমার মোহিনী একা গৃহে আসে। ছুটতে ছুটতে আসছে, মোহিনী 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 বলে চিৎকার করতে করতে আসছে। এমন সময় কোনো সাড়া নেই গো, কোনো সাড়া নেই। ওই কুটির দ্বারে এসে দরজাটাকে ধাক্কা দিয়েছে। যখনই ধাক্কাটা মেরেছে, ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে হয়েছে কি, যখনই ধাক্কা দিয়েছে দেখতে পাচ্ছে মোহিনী মা আমার অন্যদিকে পাশ ফিরে শুয়ে আছে, শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এদিকে পাশেই একটা ফুটফুটে সন্তান, কন্যা সন্তান ওয়া ওয়া করে কাঁদছে। কি মোহিনী, তুমি এত সুন্দর সন্তান প্রসব করেছো, বাহ 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 বাহ, আরে এত সুন্দর সন্তান, আরে খুব সন্তানটাকে নিয়ে খুব আদর করছে। এবার রেখে দিয়ে বলছে, মোহিনী তুমি কথা বলছো না কেন? মোহিনী 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 ধাক্কা দিচ্ছে। মোহিনী দেখি মোহিনী কথা বলছে না কেন? তবে কি সত্যি সত্যি আমার মোহিনী, আমার মোহিনী না? এমনি ভাবে আছো কেন? কথা বল। কে কথা বলবে গো? সে তো পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে, সে তো আর ফিরে, পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে, সে তো নাই আর নাই আর না আর না, সে তো না আর না, সে তো না আর না, তো নাই আর না আর
তো নাই, সে তো নাই। সব আশা ছেড়ে চলে গেছে দূরে, 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 আর তো ফিরিবে না, সে তো নাই, আর না, আর না, আর না, আর নাই, আর নাই, সে তো নাই, আর নাই। হীরা! গ্রামের মানুষ এই ক্রন্দন ধ্বনি শুনতে পেয়ে হীরার কাছে ছুটে এসেছে। কি হীরা, তুমি এমনি ভাবে ক্রন্দন করছো? আরে পৃথিবীতে কোনো মানুষ কখনো চিরজীবনের মতো বেঁচে থাকে না। তুমি কাঁদছো কেন? এই ছোট্ট শিশুটাকে তো মানুষ করতে হবে, ওই মোহিনীকে তার তো সৎকার করতে হবে। তুমি আর চিন্তা করো না, তুমি আর কেঁদো না, ওকে সৎকার করো। তা সৎকার করবার জন্য মোহিনীকে নিয়ে আমার চলে গেল হীরা। গ্রামের মানুষ সবাই কি করেছে, তাকে সৎকার করে ফিরে আসছে। আস্তে আস্তে দূর থেকে ওই শিশুটি কেবল ওয়া ওয়া বলে কাঁদছে। হীরা আমার সহ্য করতে পারছে না। আমি এখন কি করি, আমি এখন কি করি? এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমার বিচার, এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমার বিচার, এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমার বিচার। প্রভু হে এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমার বিচার, তুমি কারে হাসাও, কারে বা কাঁদাও, কারে হাসাও, কারে বকাদাও, কারে হাসাও, কারে বা কাঁদাও, কারে হাসাও, কারে বকাদাও, মহিমা বোঝাবা দয়ার মহিমা বোঝা তুমি, এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমার বিচার। আমি এখন কি করব? এই সন্তানকে নিয়ে আমি এখন কি করব? আমি কি করিব, কারে বা শুধাবো? বলে দাও অন্তরজামী, আমি এখন কি করব? এই সন্তানকে নিয়ে আমি কি করব? কোথায় নিয়ে যাব? এমনি ভাবে ক্রন্দন করছে, কাঁদতে 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 কাঁদতে। হে প্রভু কৃপাময়, তুমি তো অন্তর্যামী, তুমি সব কিছুর মধ্যেই আছো। তুমি ছাড়া, তোমার ইঙ্গিত ছাড়া এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একটা গাছের পাতাও পর্যন্ত পড়ে না। তুমি বলো প্রভু, আমি এখন কি করব এই সন্তানকে নিয়ে? কি করিব কথা আমি কি করিব কথা
বলে দাও প্রভু, তুমি আমায় বলে দাও আমি এখন কি করব। এমনি ভাবে যখন হীরা যখন কাঁদছে, অন্তর্যামী ভগবান অন্তরে বুঝতে পারলেন যে আমার ভক্ত কাঁদছে, তাই তো সেই স্বর্গের কামধেনুকে পাঠিয়ে দিলেন ওই হীরা চণ্ডালের কুটিরের সম্মুখে। কামধেনু এসে ওই গৃহের কুটিরের সামনে এসে হাম্বা হাম্বা বলে রব করছে। যখনই হাম্বা হাম্বা করে রব করছে, হীরা আমার বলছে, এ কি এই ধেনু কোথা থেকে এলো? হ্যাঁ, তার দুগ্ধ যেন ঝরে ঝরে পড়ছে। সঙ্গে সঙ্গে হীরা অসহায় হয়ে ওই ধেনুর কাছে গিয়ে বলছে, হে কামধেনু, কৃপা করো, তুমি আমায় দুগ্ধ দাও, নইলে যে আমার এই কন্যা সন্তানকে যে আমি আর রক্ষা করতে পারবো না। যখনই এ কথা বলেছে, কামধেনু আমার মাথাটা নত করে ইঙ্গিত করলো। সঙ্গে সঙ্গে হীরা আমার কি করলেন, সেই গাভীর দুগ্ধ দহন করলেন। সেই দহন করে সেই দুগ্ধ এই কন্যা সন্তানকে প্রতিদিন খাওয়ায়। দেখতে দেখতে প্রত্যেক দিন সময় মতো ওই গাভী আসে, ওই দুগ্ধ দহন করে নিয়ে হীরা ওই সন্তানকে খাওয়ায়। তখন হীরা আমার কি করলেন, তিনি বললেন, প্রভু, এই পৃথিবীতে যত কিছু আছে তোমার সবই, তাই এই কন্যা সন্তানের নাম রাখলাম শবরী। দেখতে দেখতে এই শবরী দেখতে দেখতে 4, 5, 6 বৎসরে পদার্পণ করেছে। এমনিভাবে পদার্পণ করেছে, বড় হয়েছে, খেলছে। একদিন সকালবেলা, সকাল ঠিক হয়নি, ঘুমিয়ে আছে শবরী, আর পিতা আমার কি করেছে, দরজাটা বন্ধ করে দিয়ে গৃহের মধ্যে প্রদীপটা জ্বালিয়ে ভিক্ষায় চলে গেছে। শবরী ঘুমিয়ে আছে, হঠাৎ চলে গেল। যখনই চলে গেল, হীরা আমার এদিকে একটা ঘটনা ঘটে গেছে। ওই কুটিরের মধ্যে শবরীর পা লেগেছে ওই প্রদীপে। যখনই পা লেগেছে, প্রদীপটা উল্টে যাওয়ার সঙ্গে সঙ্গে সারা কুটিরে আগুন লেগে গেল। এটি দাউ 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 করে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে শবরীর ঘুম ভেঙে গেল, চিৎকার করছে, পিতা চিৎকার করছে শবরী, সঙ্গে সঙ্গে সেই কামধেনু কোথায় ছিল ছুটতে এসেছে। এসেই দেখছে দুগ্ধ দেবে বলে এসেছে। সঙ্গে সঙ্গে কামধেনু এসে দেখছে সারা কুটিরটা দাউ দাউ করে জ্বলছে। ছুটতে গেছে গৃহের মধ্যে, ছুটতে গিয়ে দরজাটাকে শিং দিয়ে আঘাত করলো, জোরালো ভাবে আঘাত করে সঙ্গে সঙ্গে ভিতরে ছিল শবরী, ছুটতে বেরিয়ে সেই কামধেনুর সঙ্গে অদূরে গিয়ে দাঁড়িয়ে থাকলো। ওই কামধেনু গাভীটা দাঁড়িয়ে থাকলো, শবরী আমার তার এই পেটের তলায় গিয়ে এমনি ভাবে ভজন সাধন করছে, মানে ভয়ে ভীত হয়ে গেছে। হঠাৎ আগুন লেগেছে, অদূর থেকে হীরা আমার আসছে, দেখছে দাউ দাউ করে জ্বলছে, সেই কুটির জ্বলছে। ছুটতে আসছে হীরা, ছুটতে আসছে আর বলছে, এই কি গৃহের মধ্যে আছে শবরী? তবে কি আমার শবরী? না, শবরী
শবরীকে ডাকতে ডাকতে আসছে, এসে দেখতে কুটির দাউ দাউ করে জলে ভস্মীভূত হয়ে যাচ্ছে। চারিদিকে তাকাচ্ছে, তবে কি আমার শবরী? না 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 না, হঠাৎই চিৎকার করতে 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 এই তো আমার শবরী। দেখতে পেলে ওই কামধেনুর পেটের তলায় শবরী আমার হাত জোড়ো করে চুপচাপ বসে আছে। সত্যি সত্যি প্রভু তুমি আছো, হে সত্যি তুমি আছো। তাই যদি না হতো আজ আমার শবরী বেঁচে থাকতো না। তাই শবরীকে সঙ্গে নিয়ে বলছে, শবরী চল মা চল, এখানে আর থাকবো না, অদূরে বনের মধ্যে আমরা একটা কুটির তৈরি করে সেখানেই বসবাস করব। এই বলে শবরীকে নিয়ে চলে গেল। গিয়ে কুটিরের মধ্যে গাছের ডালপালা পাতা লতা দিয়ে ছোট্ট একটা পুনরায় একটা কুটির তৈরি করলো, সেখানে বসবাস করতে লাগলো। আর শবরীকে বলছে, ওরে মা, সব সময় কেউ যদি এতটুকু দেয়, খবরদার তার কাছে কিন্তু তুই ঋণী হয়ে থাকবি, তুই কারো কাছে ঋণী থাকবি। যদি কেউ এক আনা দেয়, তুই দুয়ানা দিয়ে শোধ করার চেষ্টা করবি, কাউকে ফাঁকি দিবি না। এমনি ভাবে সদযুক্তি দিচ্ছে শবরীকে। সদযুক্তি দিতে দিতে থাকতে 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 বছর 7 বয়স হয়েছে শবরী। হঠাৎই এই পৃথিবীর মায়া ত্যাগ করে হীরা চণ্ডাল আমার ফিরে চলে গেল ইহলোক থেকে পরলোকে। পিতা শবরী আমার কাঁদছে, ওগো পিতা তুমি আমার কোথায় রেখে গেলে? চারিদিকে ঘুরছে, বনের ভিতরে পিতৃহারা হয়ে মাতৃহারা হয়ে, মাতাকে তো দেখে নাই, পিতৃহারা হয়ে বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। কি খাবে? জীবনে কোনোদিন ভিক্ষা করতে শেখে নাই, কিভাবে ভিক্ষা করতে হয় সে তো জানে না গো। ওই বনের মধ্যে ঘুরতে 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 দেখতে পেল একটা মুনিদের আশ্রম। দেখতে পেল সেই মুনিরা সেই আশ্রমের মধ্যে রান্না করে ভগবানকে সেবা দিয়ে তারা প্রসাদ পায়, আর ওই প্রসাদ এঁটো প্রসাদগুলো নিয়ে আস্তা কুড়েতে তারা ফেলে দেয়। শবরী আমার চুপি চুপি গিয়ে সেই এঁটো প্রসাদগুলোকে নিজে সেবা করে। এমনি ভাবে সে জীবিকা নির্বাহ করে। এইভাবে জীবিকা নির্বাহ করতে 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 দিন যায়। এমন এক সময় সেই পিতার কথা তার মনে পড়ে গেছে, যে পিতা বলেছিল যে কারো কাছে কোনোদিন ঋণী হয়ে থাকবি না। তাই কি করলেন শবরী মা আমার, কি করলেন যে মুনিদের কিভাবে এদের এই ঋণ শোধ করা যায় সেই কথা ভাবতে লাগলেন। এবার শবরী আমার কি করলেন যে এই মুনিরা তো এই আশ্রমের মধ্যে তারা রান্না করে, যজ্ঞ করে, তাহলে আমি যদি বন হতে শুষ্ক কাঠ কেটে নিয়ে আসি ভালো হবে। শুষ্ক কাষ্ঠ যদি নিয়ে আসি, নিয়ে এসে যদি এদের দিই, কিন্তু ওরা যদি জানতে পারে আমি হীরা চণ্ডালের কন্যা, তাহলে তো খুবই অসুবিধা। এবার কি করেছে শবরী মা আমার, কি করলেন ওই বন হতে শুষ্ক কাষ্ঠ, বন হতে শুষ্ক কাষ্ঠ বোঝা বান্ধি আনে, বন হতে শুকনো কাষ্ঠ বোঝা বাঁধি আনে, বন হতে শুকনো কাষ্ঠ বোঝা বাঁধি আনে, আশ্রমে রাখাইল রাতে কেহ নাহি জানে, আরে আশ্রমে
মুনিগণের ভয়ে চুপি চুপি নিশিত রাতে নিশি রাত্রে ওই কাষ্ঠ প্রতিদিন বয়ে নিয়ে আসে। মুনিগণ 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 মনে মনে চিন্তা করছে, এত কাষ্ঠ কে নিয়ে আসে? খুব ভাবে তারা, কে আনে বুঝতে পারছে না। আবার কি করে, নদীতে স্নান করতে যায় মুনিগণ। সে কি করে, ওই সবরই কি করে, প্রতিদিন ওই রাস্তাটাকে ঝাঁট দিয়ে দেয়। যদি কাঁটা কুঁটা কাঁকড় থাকে তাহলে মুনিদের পায়ে লাগবে, পায়ে লাগলে কি হবে, তাদের পা কেটে যাবে। এমনিভাবে সেবা করার চেষ্টা করছে। কার জন্য? পিতার জন্য। পিতা শিখাইয়েছে তার এই সেবার বস্তুটা শিখাইয়েছে। আর আমাদের বর্তমান যুগে কি অবস্থা গো, গুরুদেব এসেছে গৃহে, হঠাৎই পিতা তার সন্তানকে বলছে, এই বলো। এই প্রণাম কর, গুরুদেবকে প্রণাম কর। ও বাবা, আর ফোন হ্যাঁ, গুরু মানে সন্তান চেয়ে আছে, বলে কি হলো, প্রণাম কর। আরও একজন ব্যক্তি এসেছে, বলছে তুমি এটা কি করছো, তোমার সন্তান প্রণাম করছে না, তা তুমি একটু প্রণাম করে তো শিখিয়ে দিতে পারো। তখন বাবা কি বলছে, আমি শেখাবো কি, আমি এখন জিন্সের প্যান্ট পরে আছি না। রাধে রাধে, খুলে যাবে কি করে। এই হচ্ছে আমাদের শিক্ষা দেওয়া। গুরুদেব এসেছে, গুরুদেব যখন গৃহে আসে তখন সমস্ত রকম কাজকর্ম আমাদের মধ্যে এসে পড়ে যায়, সেদিকে দেখার আমাদের আর সময় হয় না। গুরু এই হচ্ছে আমাদের শিক্ষা। কিন্তু হীরা চণ্ডাল, সে চণ্ডাল নহে যদি কৃষ্ণ ভজে। কি গো, চণ্ডাল নহে যদি কৃষ্ণ ভজে। রাধে রাধে। ব্রাহ্মণ নহে যদি কৃষ্ণ ত্যাজে। রাধে রাধে। এই চণ্ডাল শিখাইয়েছে তার সন্তানকে, তার কন্যাকে এত সুন্দর সেবার বস্তু, সেবার কথাটা তাকে শিখাইয়েছে। তাই সবরই আমার কি করছে, ওই পদ ঝাঁট দেয়। ওগো নদী যাইবার পথ দেয় পরিষ্কার করিয়া, নদী যাইবার পথে দেয় পথ ঝাঁটা দিয়া, নদী বাড়ি তার যায় কত বোঝাইয়া। কি করছে, নদীতে যখন যাবে মুনিরা স্নান করতে, যদি কাঁটা কুটা কাঁকড় থাকে তাহলে যদি পায়ে লাগে, তাই সেবা করবার জন্য কি করছে, নদী যাইবার পথ দেয় পরিষ্কার করিয়া, নদী যাইবার পথে পরিষ্কার করিয়া, কাঁটা কুটা কাঁকড় আদি দেয় দূরে সরাইয়া, কাঁটা কুটা করে দেয় দূরে সরাইয়া, দূরে সরাইয়া, আরে কিবা দূরে সরাইয়া, আরে কিবা দূরে সরাইয়া, কাঁটা কুটা কাঁকড় আদি দেয় দূরে ছড়াইয়া, কেহ জানতে পারে নাই গো, কেহ জানতে পারে না গো, হাতের মধ্যে কর্মসারে কেহ জানতে পারে নাই গো, রাতের মধ্যে কর্মসারে কেহ জানিতে পারে না গো। চুপি চুপি কর্ম করে কেহ জানিতে পারে না গো, চুপি চুপি কর্মসারে চুপি চুপি কর্মসারে কেহ জানতে পারে না গো, চুপি চুপি কর্মসারে কেহ জানতে পারে না গো, চুপি চুপি কর্মসারে কেহ জানতে পারে না গো, কর্মসারে কেহ জানতে পারে না গো, চুপি চুপি কর্মসারে কেহ জানতে পারে না গো, কেহ জানতে পারে না গো। মুনি ঋষিগণ চিন্তা করছে, কে
কে এমন পথ ঝাঁট দিয়ে দেয়, কে কাষ্ঠ আনে? হ্যাঁ, বন মাঝে মুনিগণ ভাবে মনে মনে, বন মাঝে মুনিগণ ভাবে মনে মনে, মধ্যে মুনিগণ ভাবে মনে মাঝে মুনিগণ ভাবে মনে মনে, কে বা পথ ঝাঁটি দেয়, কে বা কাষ্ঠ আনে, দেখি কে বা কাষ্ঠ আনিতেছে, কে বা কাষ্ঠ আনিতেছে, কে বা কাষ্ঠ আনিতেছে, কে বা কাষ্ঠ আনিতেছে, জেগে দেখবো আমরা কে বা কাষ্ঠ আনিতেছে, জেগে দেখবো আমরা কে বা কাষ্ঠ আনিতেছে, পথ ঝাঁটি দেয় কে বা কাষ্ঠ আনিতেছে, পথ ঝাঁটি দেয় কে বা কাষ্ঠ আনিতেছে, পথ ঝাঁটি দেয় কে বা কাষ্ঠ আনিতেছে, কে বা পথ ঝাঁটি দেয় কে বা পথ ঝাঁটি দেয় কে বা কাষ্ঠ আনিতেছে, কে বা পথ ঝাঁটি দেয় কে বা কাষ্ঠ আনিতেছে, এমনি ভাবে দেখছে কে কাষ্ঠ আনে। এমন সময় সবরই অধিক নিশীতে সেই কাষ্ঠের বোঝা লয়ে ধীরে 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 সবরই, ছোট্ট সবরই আমার কি করলো, কাষ্ঠের বোঝা লয়ে ধীরে 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 হেঁটে আসছে ওই আশ্রমের দিকে, ধীরে ধীরে হেঁটে আসছে। আর মনে মনে চিন্তা করছে যে এইভাবেই আমি মুনিদেরকে সেবা করে যাব। হরি বল হরি বল। আমার পিতা শিখায়েছে এই সেবার কর্ম, এইভাবেই আমি সেবা করে জানবো দেখি এই সেবার মধ্যে কি আছে। ওই কাষ্ঠ নিয়ে আসছে মুনিদের আশ্রমের দিকে। একবার বল রে আমার মন, বল রে আমার মন, কত দিনে পাবো আমি সাধুর শ্রীচরণ। একবার বল রে আমার কত দিনে পাবো দেখা সাধুর দর্শন, কত দিনে পাবো আমি সাধুর শ্রীচরণ। আর বলে রে আমার রাধে রাধে। কত দিনে পাবো দেখা সাধুর দর্শন, আর কত দিনে পাবো আমি আর কত দিনে পাবো আমি ওই সাধুর দর্শন। আর কত দিনে পাবো দেখা সাধুর সাধুর দর্শন, বল রে আমার মন, বল রে আমার মন, কত দিনে পাবো আমি সাধুর চরণ। সবরই আমার হাঁটতে হাঁটতে আসছে মুনির আশ্রমের দিকে। আর মুনিরা ধীরে ধীরে দেখছে অদূর থেকে কোনো একটি ছোট্ট বাচ্চা
কাঠের বোঝা নিয়ে আসছে। ধীরে 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 মুনিরা পিছন থেকে গিয়ে হঠাৎই শবরীকে ধরেছে। এই এই কে তুই? এই! বল, এই বল কে তুই? বল এই ঠিক করে বল। এই বল কে তুই? ছোট্ট শিশু তো কোনো কথা বলছে না, সে হঠাৎই বলে ফেলেছে আমি হীরা চণ্ডালের কন্যা। কি চণ্ডাল? আরে ছি ছি ছি। আরে ছি ছি ছি, এই বার করো বার করো বার করো, আগে বার করো আশ্রম থেকে। ছি ছি ছি, তুই চণ্ডালের মেয়ে হয়ে আমাদেরকে উপকার করছিস, আমাদের সেবা করছিস, কোন সাহসে তোর এত বড় স্পর্ধা? তুই হীরা চণ্ডালের কন্যা হয়ে ছি 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 ছি, দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা। দূর দূর করে তাকে তাড়িয়ে দিল। তাড়িয়ে যখন দিয়েছে, পিছন থেকে একজন মুনির দয়া হলো, সঙ্গে সঙ্গে ডেকে উঠল, শবরী। কে? যে মুনি ডেকেছে তার নাম হচ্ছে মাতঙ্গ। এই মাতঙ্গ মুনি আমার পিছন থেকে যখনই ডেকেছে, শবরী তুমি যেও না, ফিরে এসো। ফিরে যখনই ডেকেছে সঙ্গে 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 আমার শবরী পিছনে জল ভরা নয়নে ফিরে তাকিয়েছে। শবরী ওই মুনির দিকে তাকিয়েছে। যখনই তাকিয়েছে, মুনি বলছে তুমি যেও না, যেও না, তুমি যেও না, তুমি যেও না। যখনই বলেছে তুমি যেও না, সঙ্গে সঙ্গে শবরী আমার চুপচাপ দাঁড়িয়ে আছে। মাতঙ্গ মুনি আমার ছুটতে গিয়ে ওই শবরীকে কোলে তুলে নিয়েছে। ওরে যাস না, ওরে আয় আমার কাছে আয়। মুনিদের মধ্যে যতজন ছিল বাকি সবাই কি করেছে, ওই মাতঙ্গ মুনিকে আশ্রম থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। দূর হয়ে যাও এখান থেকে, ওই চণ্ডালিনীকে তুমি কোলে তুলে নিয়েছো, এই আশ্রমে তোমার আর স্থান নেই, তুমি দূর হয়ে যাও। দূর করে দিয়েছে। মাতঙ্গ মুনি আমার ওই শবরীকে নিয়ে চলে গেল। চল মা, আমরা গিয়ে ওই বনের মধ্যে কুটির তৈরি করে সেখানেই থাকবো। ওই বনের মধ্যে কুটির তৈরি করে মাতঙ্গ মুনি আমার শবরীকে নিয়ে কি করছে, ওই প্রভু শ্রী রামচন্দ্রের বেদি তৈরি করে সেখানেই কেবল তার সেবা দিচ্ছে। আর বলছে শোন, সবসময় মানুষের উপকার করবি, কখনো অনিষ্ট করবি না, সৎ পথে চলবি। আগে যে বস্তুটা সেবা করবি, প্রথমে অগ্রভাগটা ওই ভগবানকে দিবি, দিয়ে তারপর সেই বস্তু নিয়ে তুই নিজে সেবা করবি। এইভাবে শিক্ষা দিচ্ছে শবরীকে। আর কি করলেন, মাতঙ্গ মুনি আমার ওই শবরীকে দীক্ষা দিলেন। দীক্ষা দেওয়ার পর কি হলো, গুরু শিষ্যা, এই গুরু শিষ্যা দুজনেই থাকলেন। আর ওই কুটিরের মধ্যে প্রভু শ্রী রামচন্দ্রের গুণগান গাইতে লাগলেন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় 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 শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কাঙালের ঠাকুর তুমি, নাম যে তোমার, কাঙালের ঠাকুর তুমি, নাম যে তোমার। জয় শ্রীরাম, জয় 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 শ্রীরাম, জয় 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 শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আর যার কেহ নাই তুমি আছো তার, আরে যার কেহ নাই তুমি আছো তার, প্রভু গো যাহার কেহ নাই তুমি আছো তার, যার কেহ নাই তুমি আছো
যে তোমার জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম জয় গৌর হরিবল জয় শ্রীরাম জয় 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 শ্রীরাম জয় জয় শ্রীরাম জয় শ্রীরাম